আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে দেই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না। দয়া করে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে কথা বলি। আজকে যদি আমরা ইন্ডেক্সটাকে দেখি, +8.43 ক্লোজ দিয়েছে। আজকে ইন্ডেক্সের যে ক্যান্ডেলটি তৈরি করেছে এটি একটি শুটিং স্টার ক্যান্ডেল। তো আমাদের সাপোর্ট লেভেল বলাই রয়েছে 5175-এর আশপাশ। আমরা রেজিস্ট্যান্স লেভেল এখন নাই বা বলি। তো দেখা যাক আমাদের 5175 সাপোর্ট ধরে কতদিন মার্কেট সাইড ওয়েজে থাকে, এটি এখন দেখার বিষয়। তো চলেন এই সাইডওয়েজ মার্কেটেও যে শেয়ারগুলি মোটামুটি ভালো করতে পারে সেই ধরনেরই শেয়ার দেখানোর চেষ্টা করি। আমি যদি প্রথম শেয়ারটি দেখাই, সেটি হচ্ছে DSSL। এই শেয়ারটি আমার পূর্বেই দেওয়া রয়েছে, এরপরে আমি আবারও দেখাচ্ছি। অর্থাৎ এই শেয়ার এখনও ভালো অবস্থানে রয়েছে, এন্ট্রিযোগ্য অবস্থানে রয়েছে বলে আমি বিশ্বাস করছি। তো আমার বলা রয়েছিল, এই যে দেখেন এই ক্যান্ডেলটাতে হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। আজকে কত সুন্দরভাবে এই শেয়ারটি কেনার সুযোগ দিয়েছে এই 9 টাকা 20 পয়সা লেভেলটাতে। আর আমার স্টপ লস কত? আমার স্টপ লসটা হচ্ছে 9 টাকা। এই শেয়ারটি আমি কেন পছন্দ করেছিলাম যদি আপনাদেরকে বলি আবারও, তাহলে দেখেন তো এর ভলিউম কত সুন্দর। এই লেভেলটাগুলোতে ভলিউম নেই। তো আমাদের টার্গেট কত? 11.70 টাকা। এটা হচ্ছে প্রাথমিক টার্গেট। এরপরেও এই শেয়ারগুলো আরও দূরে যাবে বলে আমি বিশ্বাস করছি। যদিও MACD নেগেটিভ এবং RSI 51, RSIটা পজিটিভ রয়েছে। তো এই শেয়ারটি এখান থেকেই পজিটিভে যাবে বলে আমি বিশ্বাস করছি। এর পরবর্তী যে শেয়ারটি আপনাদের সামনে দেখাবো সেটি হচ্ছে দেখেন IBP। এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় দেখেন, এই শেয়ারে আমার এন্ট্রি, স্টপ লস এবং টার্গেট দাগানোই রয়েছে। থাক আমি একটু বলি এই শেয়ারটি আমার পছন্দর পিছনে কারণ দেখেন এই যে ভলিউমগুলো, এই যে ভলিউম, এই যে ক্যান্ডেল, কত চমৎকার, তাই না? আর এই যে দেখেন তো এখানে কোনো ভলিউম আছে না? ভলিউম নাই। তার মানে কি এই লেভেলটা পার হয়ে চলে গেছে। কোন লেভেলটা পার হয়ে গেছে একটু খেয়াল করে দেখেন। এই যে দেখেন এটি ছিল কি এর? এটি ছিল রেজিস্ট্যান্স লেভেল। দেখেন তো এই জিনিসটা কি পার হয়ে গেছে? এই রেজিস্ট্যান্স লেভেলটা পার হয়ে গেছে কোথায়? এই যে দেখেন পার হয়ে এখান থেকে চলে গিয়েছে। এই জন্যই দেখেন এখানে আমি কি দিয়েছি? স্টপ লস। এখানেই হবে এর কি বলেন? স্টপ লস। আর আমাদের এন্ট্রিটা কোথায় হবে? আমাদের এন্ট্রিটা হবে এই যে এই সবুজ ক্যান্ডেলে যত কমে আমি পাবো আমি এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আর প্রফিট আমার কত? প্রফিট হচ্ছে আমার কত? 15 টাকা। যদি 15 টাকাতে যায়, দেখি 10% প্রফিট হয় কি না। আমি যদি মাঝামাঝিতেও নিতে পারি, না 10% হয় না, তাহলে আমার আরও একটু বাড়ায়া দিতে হবে। আমি টার্গেট লেভেলটা নেব কত? 15 টাকা 60 পয়সা। তাহলে 15 টাকা 60 পয়সাতে যদি আমি যেতে পারি, হ্যাঁ, তাহলে আমাদের 11-12% প্রফিট হবে। 15 টাকা 60 পয়সা, ব্যাপারটা একটু বুঝবেন। তাহলে আমি এই জিনিসটা আরও একবার বলি, তাহলে কি বলেন? আমার এই জায়গাতেই হবে কি এন্ট্রি ক্যান্ডেল, আমাদের স্টপ লস হবে 13 টাকার নিচে নেমে গেলে হবে স্টপ লস, আর প্রফিট বা টার্গেট হবে 15 টাকা 60 পয়সা। দেখা যাক পরবর্তী দিন এই শেয়ারগুলো কি অবস্থানে অবস্থান করে। এই শেয়ারের RSI আজকে যদি আমি দেখাই 62.24, MACD পজিটিভ। অর্থাৎ এই শেয়ারটি সর্বক্ষেত্রেই ভালো রয়েছে। তো মার্কেট যদি একটু সাপোর্ট দেয় তাহলে এই শেয়ারটি ভালো করবে বলেই আমি বিশ্বাস করছি। তো যারা এইরকম অনেক সুন্দর সেটআপের শেয়ারগুলো খুঁজে পেতে চান, তাদেরকে অবশ্যই শিখতে হবে, জানতে হবে। যদি আপনারা জেনে বুঝে শিখে এই ব্যবসাটা করতে পারেন, তাহলে এই ব্যবসাটা অনেক অনেক মজা পাবেন।
তো তাই বলছি আপনারা শেখার চেষ্টা করেন, জেনে বুঝেই ট্রেডিং করেন, তাহলে এই খারাপ ভালো উভয় মার্কেটে আপনারা তৃপ্তিটা পাবেন। তো আপনাদের জন্যই আমি একটি কোর্স নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস, আর মোট ক্লাস থাকবে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে আপনাদেরকে দ্বিতীয় ধাপে কিছু ডেমো ট্রেড করতে দেব। এই ডেমো ট্রেডে আপনারা কিছু ভুলভ্রান্তি করবেন, সেই ভুলগুলো আমি সংশোধন করে দিব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং আশা করি 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন ব্যবসাটি করতে পারবেন বলে বিশ্বাস করি। কারো দেওয়া নিউজ বা আইটেমের ওপর নির্ভর করতে হবে না। এই কোর্সের কোর্স ফি রেখেছি মাত্র 4,580 টাকা। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। তো আপনি যদি কোনো একটি শেয়ারে 1 লক্ষ টাকা দিয়ে একটা ট্রেড নেন, যদি 5% আপনার লস হয়ে যায় তাহলেই তো 5,000 টাকা চলে যাবে। আর আপনারা যদি জেনে বুঝেও লসটা করেন, তারপরেও তৃপ্তিটা পাবেন যে এই কারণে আমার লসটা হয়ে গেল, আমি সঠিক জায়গাতেই এন্ট্রি নিয়েছিলাম, তারপরেও আমার লস হলো। আর যদি আপনারা না জানেন বা না বোঝেন, তাহলে তো বুঝবেন না কেন দামটা নেমে গেল বা কেন দামটা উঠল। তো যারা জানেন না, বোঝেন না, আমি মনে করছি তারা এই বাজারকে জুয়ার বাজারই মনে করবেন বা আপনারাও এটিকে জুয়া খেলায় মনে করবেন। আর যদি আপনারা জেনে বুঝে ট্রেডটা করতে পারেন তাহলে অনেক শান্তি পাবেন। যাই হোক, অনেক কথাই বললাম। তো যারা এই কোর্সটি করতে চান তারা অবশ্যই আমার গ্রামীণ নাম্বার, এই যে বিকাশ নাম্বার 01721542722, এই নাম্বারে 4,580 টাকা সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেবেন। আমার তৃতীয় ব্যাচ মোটামুটি কমপ্লিট হওয়ার পথে চতুর্থ ব্যাচ আমি শুরু করতে যাচ্ছি। তো যারা শিখতে আগ্রহী তারা অবশ্যই রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। এরপরেও বলে রাখি, এই কোর্সটি আমি 1-to-1 কমপ্লিট করে থাকি। যারা 1-to-1 কমপ্লিট করে নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 01515226186 এখানে মেসেজ অথবা ফোন দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। আমি একাও এই মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স সম্পূর্ণ করে দিয়ে থাকি। তো চলেন, অনেক কথাই বললাম, নিজের মার্কেটিংটা একটু করলাম। চলেন এখন আমি আরও 2-1টি শেয়ার দেখানোর চেষ্টা করি। এরপরে যে শেয়ারটি আপনাদের সামনে দেখাবো সেটি হচ্ছে ইফাত অটো। এই শেয়ারটি আমি পূর্বেও আলোচনা করেছিলাম, এখনও আবার নিয়ে আসলাম। দেখেন, এই শেয়ারের ক্ষেত্রেও একটা জিনিস বোঝেন তো। দেখেন, যারা আমরা রেজিস্ট্যান্স লেভেলটা বুঝি, দেখেন এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল, তারপরে মোটামুটি এই জায়গাগুলোতে একটা রেজিস্ট্যান্স লেভেল, এখনও এই শেয়ারটি রেজিস্ট্যান্স লেভেলেই রয়েছে। তো আমি মনে করছি টেকনিক্যাল চার্ট অনুযায়ী এই শেয়ারটি এই জায়গা থেকেই উপরে যাবে বলে বিশ্বাস করি। সেটি কোন জায়গা? এই যে দেখেন 23 টাকা 20 পয়সা থেকে 23 টাকার আশপাশে আমি মনে করছি এখান থেকে শেয়ারটি উঠবে। আর আমার স্টপ লস কোথায় হবে? দেখেন, আমার স্টপ লস হবে 21 টাকা 70 পয়সার নিচে নেমে গেলে, ব্যাপারটা বুঝতে হবে। আর আমাদের টার্গেট লেভেলটা হবে 24 টাকা 60 পয়সায়। যদি আমরা এই জায়গাতে এন্ট্রি নিয়ে যদি 24 টাকা 60 পয়সাতে যেতে পারি তাহলে মোটামুটি দেখেন সরি, আমি একটু দুঃখিত, এটি হয়তো আগেকার টার্গেটটাই ছিল। তো আমি টার্গেট লেভেলটা আপনাদের সামনে দিই। মিনিমাম একটি 10%-এর টার্গেট লেভেল আমি দিব। সেটি হচ্ছে এখান থেকে যদি আমরা 10% যেতে চাই তাহলে ধরেন 26 টাকা 30 পয়সাতে গেলে 13-14% বা 14%। আমাদের টার্গেট লেভেল 26 টাকা 40 পয়সাতেই আমি রাখলাম। দেখা যাক এই শেয়ারটি আমাদের উপর দিকে যায় নাকি নিচে নেমে আসে, আমরা এটিকে পর্যবেক্ষণ করব। এরপরে যে শেয়ারটি নিয়ে আমি আপনাদের সঙ্গে
কথা বলবো সেটি হচ্ছে আইটিসি। দেখেন এই শেয়ারটিও আমার পূর্বেই দেখানো রয়েছে, আমি তারপরেও আবারও একটু দেখাই। এই যে আমি বলেছিলাম যে এই ক্যান্ডেলটাতেই হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। দেখেন আজকে কত সুন্দরভাবে এন্ট্রি করা যেত। আর আমার স্টপ লস কোথায় দেখেন তো, আমার স্টপ লস হচ্ছে 37 টাকা 70 পয়সা। আর আমার প্রাথমিক টার্গেট লেভেল হবে 40 টাকা 90 পয়সা এবং দ্বিতীয় টার্গেট লেভেল হবে 46 টাকা 10 পয়সা। দেখেন আমরা যদি আজকে এই জায়গাতে এই শেয়ারটিতে এন্ট্রিটা নেই, আমাদের স্টপ লস কতটুকু হয় বলেন তো? আমাদের স্টপ লস হয় মাত্র 2.5 থেকে 3%। আমরা ট্রেডিং করব, এই স্টপ লস নিব না, তাহলে হবে না, ট্রেডিংটা হবে না। তো যাই হোক, আমি মনে হয় অনেক বাড়তি কথাই বললাম। তো এই শেয়ারটি আমার বলাই রয়েছে, এই শেয়ারটি হচ্ছে একটি ঠান্ডা ট্রেডিং শেয়ার। এই শেয়ার কিন্তু দ্রুত বাড়বে এটাও না। তো আমি আশা করছি এই শেয়ারে যদি আমি এন্ট্রি নিয়ে থাকতে পারি তাহলে 46 টাকায় যাব, সেটি 3 মাস লাগলেও লাগতে পারে। তো পরিশেষে আবারও বলি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই দয়া করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।